আগামী 2024 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন জায়গার মতো বড়াবাজার ব্লকের তুমরাশল অঞ্চলে তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে প্রচারমূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সরেন, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, বড়াবাজার মৎস্য ও প্রাণী সম্পদের মন্ত্রী সুমিতা সিং মল্ল, বড়াবাজার ব্লক সভাপতি লম্বোধর মাহাতো, বড়াবাজার ব্লক সহসভাপতি উত্তম মিত্র, জয়দেব গোস্বামী, বড়াবাজার ব্লক যুব নেতা দীপক মাহাতো, তুমরাশল অঞ্চল সভাপতি কুতুবুদ্দিন খান সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া প্রতিদিন। বিভিন্নভাবে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন টাইপের যে পেনশন সেই তার না, এটার ব্যাপারে আমার তো পুরো ধারণা নেই, কারণ আমি রাজনীতিতে সবেমাত্র এসেছি। আমাদের দলীয় নেতৃত্ব যেভাবে ব্যাপারটাকে টেকেল করবেন এটা আমি ওনাদের উপরে ভরসা রাখছি, কারণ সেটা এই কন্ট্রাডিক্টারি ব্যাপারটা আমার এখনও বলার সময় আসেনি। কারণ এখন আমি আজকে বড়াবাজারে আপনাদের কর্মী সভায় এসেছি সবার আশীর্বাদ চাইতে, আর এখন এটা দলীয়ভাবে এটা সিদ্ধান্ত হবে ওনারা মন্তব্য। বিগত লোকসভা নির্বাচনে ব্যাপক জয় হয়েছিল বিজেপি, তাকে টেক্কা দিয়ে এবারে কি মনে করছেন, কতখানি জয়ের আশা করছেন? জয়ের আশা বলতে আমাদের পশ্চিমবঙ্গকে দিদি যেভাবে সাজিয়ে তুলেছেন, আমাদের মানুষের কোনো সমস্যা বলে কোনো কিছু নেই। উন্নয়নের জোয়ারটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বয়ে চলেছে। এখন প্রত্যন্ত গ্রামে গ্রামাঞ্চলে, যেখানে একসময় আমাদের বামফ্রন্টের 34 ইয়ার্স 34 বছরে যে অপশাসন ছিল এবং উন্নয়নের দিক থেকে আমরা পিছিয়ে পড়েছিলাম, কিন্তু এখন দেখছি উন্নয়নের এখন জোয়ার বইছে। এখন যদি দেখা যায় প্রত্যেকটি জায়গায় দিদির যে উন্নয়ন সেটার ছোঁয়া কিন্তু লেগে আছে সর্বত্র। এই লোকসভা নির্বাচনে আপনাদের প্রধান হাতিয়ার কি থাকছে লড়ার জন্য? আমাদের লড়াই একমাত্র শুধু দিদির উন্নয়ন, যে উন্নয়নকে নিয়ে আমরা এখন লড়ে যাচ্ছি। আর যদিও আমাদের কেন্দ্রীয় বঞ্চনা আপনারা সবাই জানেন, মিডিয়াতে দিয়ে যেতে এবং জনগণ সবাই উপলব্ধি করতে পারছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন সত্যি কেন্দ্রীয় বঞ্চনার জন্য আমরা কী অবস্থায় আছি। কিন্তু দিদি যেহেতু আমাদের পশ্চিমবঙ্গটাকে প্রথম সারিতে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মানুষের ভালোবাসা নিয়ে তিনি আমাদের সার্বিক উন্নয়নের বার্তা চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন সেই হিসেবে, এবং শান্তির বাতাবরণ আমাদের পশ্চিমবঙ্গে এখনও বিরাজ করছে। সেই হিসেবে বলছি, এই উন্নয়নের নিরিখেই কিন্তু যারা বিরোধী ওরা কিন্তু উপকাত হয়ে যাবে। আচ্ছা, যে চিন্তাভাবনা তার সঙ্গে যদি আমি একমত হতে পারি, আমার মনে হয় দিদি যা করেছেন এখানে আমাদের জীবিকা নির্বাহের কোনো অসুবিধা হবে না। সম্প্রতি ধন্যবাদ। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবারে কুর্মী সমাজ লড়তে চলেছে এবং তারা নির্দল প্রার্থী দিচ্ছে, কি বলবেন? যেহেতু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বেশিরভাগ ভোটেই কিন্তু বলা যেতে পারে যে কুর্মী জনজাতির মানুষজনের ভোটার রয়েছে, সেই বিষয়টা কি বলবেন? না, এটা তো বলার কিছু নেই, কারণ আমাদের তো ডেমোক্রেটিক কান্ট্রি, তো গণতান্ত্রিক দেশ। এখানে সবাই কিন্তু ভোটে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এখন যে প্রার্থী উনি যদি ভোটে দাঁড়ান, উনিও একটা আশাবাদী যে আমি ভোটে লড়ে আমিও লোকসভায় যেতে চাই, সেটা প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, সেটা আমাদের বলার কিছু নেই। প্রত্যেকের ডেমোক্রেটিক রাইট আছে, গণতান্ত্রিক অধিকার আছে, সুতরাং ওনারা দাঁড়াতেই পারেন, এটা আমাদের। তাতে আপনার লড়াইয়ের পথটা সহজ না কঠিন, কি মনে করছেন আপনি? আমার তো মনে হয় আপনারা এখানে কর্মী সভা যেভাবে হলো এবং চারিদিকে যেখানে যাচ্ছে কর্মী সভা যেখানে হচ্ছে, আর মমতা ব্যানার্জি আমরা জনগর্জন যে সভাটা হলো আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ওখানে তো জনগণের ভয়েস কণ্ঠস্বর আমরা শুনতে পেয়েছি। সেই কণ্ঠস্বর যদি চারিদিকে ছড়িয়ে পড়ে, আমার তো মনে হয় আমাদের খুব একটা চিন্তার কিছু কারণ থাকতে পারে। কতটা আশা করছেন যে ভোটে জয়লাভের? আশা তো জনগণ যারা আছেন ওনারা সেই আশার প্রতিফলনটা জনগণের কাছ থেকে আমরা পাবো। আমি আশাবাদী, তবু সবাই যারাই যে প্রার্থী দাঁড়ান সবাই তো একটা আশা নিয়েই থাকে। সেই জন্য আমি ভাবছি যে জনগণ যেখানে দিদিকে ভালোবাসে এবং দিদির প্রার্থীকে অবশ্যই ভালোবাসবে, সেই হিসাবে বলছি নিশ্চয়ই আশা তো রাখা যেতেই পারে।